আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সকল দর্শককে জানাই আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং শান্তিতে আছেন। শুরুতে আপনাদেরকে আমি একটি প্রশ্ন করতে চাই। প্রতিটি নামাজের পর এমন কোন সূরা আছে যা তিলাওয়াত করলে মহান আল্লাহ তাআলা খুশিতে ভরে দেন এবং প্রতিটি অশুভ থেকে রক্ষা করেন? যদি জানেন, কমেন্ট করে জানাবেন। আর না জানলে এই ভিডিওটি পুরোটা শুনতে থাকুন, কারণ আজ আমরা জানব সূরা আল ফালাক সম্পর্কে এমন কিছু অজানা কথা যা প্রতিটি মুমিনের জন্য অতি জরুরি। সুবহানাল্লাহ। সূরা আল ফালাক কোরআনের ১১৩তম সূরা। এটি মদিনায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা মাত্র ৫টি হলেও এই ছোট্ট সূরাতেই রয়েছে এমন গভীর তাৎপর্য যা মানুষের আত্মাকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে দিতে পারে। ফালাক শব্দটির অর্থ হল ভোরের আলো, বা যা অন্ধকার চিরে আলো বের করে। আর এই সূরা তিলাওয়াতের মাধ্যমে আমরা অন্ধকার আর অমঙ্গল থেকে আশ্রয় চাই মহান আল্লাহর কাছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন সময় এসেছিল যখন শয়তানি কুদৃষ্টি আর কুজাদু দ্বারা তাকে কষ্ট দেওয়া হয়েছিল। তখনই মহান আল্লাহ তাআলা সূরা ফালাক এবং সূরা নাস অবতীর্ণ করেছিলেন। এই দুটি সূরা তিলাওয়াত করার মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তান এবং কুজাদু থেকে সম্পূর্ণ সুরক্ষা লাভ করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিটি নামাজের পর কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরব্বিল ফালাক এবং কুল আউযু বিরব্বিন নাস তিলাওয়াত করে, আল্লাহ তাআলা তার সকল ক্ষতি থেকে সুরক্ষা দেন। সুনান তিরমিজি, হাদিস নম্বর 2909। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা ৩ বার করে কুল আউযু বিরব্বিল ফালাক এবং কুল আউযু বিরব্বিন নাস তিলাওয়াত করবে, তা তার সকল ক্ষতি থেকে সুরক্ষা হিসেবে যথেষ্ট হবে। সুনান তিরমিজি, হাদিস নম্বর 3575। সুবহানাল্লাহ। যারা প্রতিটি নামাজের পর এই সূরা তিলাওয়াত করে তারা অশুভ জিন, শয়তান, মানুষের কুনজর, অজানা অন্ধকার এবং প্রতিটি অমঙ্গল থেকে সুরক্ষিত থাকে। প্রতিটি নামাজের পর একবার তিলাওয়াত করুন। ফজর আর মাগরিবের নামাজের পর ৩ বার করে তিলাওয়াত করুন। তিলাওয়াত করার সময় খুশু খুজু আর ধ্যানের সাথে করুন। মনে রাখবেন, তিলাওয়াত শুধু মুখে নয়, এটি অন্তর থেকেও করতে হবে, কারণ অন্তর থেকেও তিলাওয়াত করলে এর প্রতিটি অক্ষর আত্মায় শান্তির ধারা বইয়ে দিতে পারে। যারা নিয়মিত এই সূরা তিলাওয়াত করেন তারা বলে থাকেন যে এটি তাদের জীবনের শান্তির সঞ্চার করে এবং অজানা ভয় আর কুচিন্তা থেকে তাদের সুরক্ষা দেয়। আপনিও প্রতিটি নামাজের পর এই সূরা তিলাওয়াত করা শুরু করুন এবং ইনশাআল্লাহ খুব শীঘ্রই এর বরকত আর শান্তির স্বাদ পাবেন। মহান আল্লাহ তাআলা আমাদের প্রতিটি নামাজ কবুল করুন। প্রতিটি নামাজের পর এই সূরা তিলাওয়াত করার তৌফিক দান করুন এবং আমাদের সকল অমঙ্গল আর ক্ষতি থেকে রক্ষা করুন। মহান আল্লাহ তাআলা আপনাকে এবং আপনার পরিবারকে শান্তিপূর্ণ, বরকতময় এবং সুরক্ষিত জীবন দান করুন, এই দোয়া করে আজকের মতো বিদায় নিচ্ছি। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের দ্বীন ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর লাইক করুন, যাতে আরও অনেক মানুষ এই অমীয় সুধা গ্রহণ করার সুযোগ পায়। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।